গরমে যাইয়া 1 ট্রিপ 2 ট্রিপ দেওয়ার পর 1 ঘন্টা 1 ঘন্টা সিরিয়াল লাগে। এই জন্য এই যে স্যালাইন দিতেছে, পানি দিতেছে, এতে আমার উপকার আছে, শরীর সুস্থ থাকে খাইয়ে। যে জালুকাঠিতে প্রায় 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা তাপদাহে আমাদের রাস্তায় খেটে খাওয়া মানুষজনের অনেক কষ্ট হতেছে। আজকে পানি এবং খাবার স্যালাইনের ব্যবস্থা করেছি, যেন মানুষের একটু যদি উপকৃত করতে পারি এবং এই যে আর গরমে পানি শূন্যতা বা অন্যান্য রোগে যে আশঙ্কা হয়, এর জন্য এর উপায় হিসেবে আমরা ঠান্ডা জায়গায় এবং ছায়াযুক্ত জায়গায় এবং তরল জাতীয় খাবারের পরামর্শ দিচ্ছি। তার সাথে সকলকে আমরা খাবার স্যালাইন এবং পানি বিতরণ করছি। সারা দেশব্যাপী এই তাপদাহের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং কর্মজীবী যারা রাস্তাঘাটে রোদে কাজ করে, শ্রমিক, রিক্সাওয়ালারা। এই জন্য আমরা আজকে ঝালকাঠি সিভিল সার্জন অফিস এবং আমাদের সাথে সহযোগী হিসাবে ইউথ অ্যাকশন সোসাইটি, একটা সামাজিক সংগঠন, ওরাও কাজ করতেছে। আমরা পথচারীদের মাঝে, বিশেষ করে রিক্সাওয়ালাদের মাঝে পানি এবং স্যালাইন বিতরণ করতেছি। আমরা সরকারি কাজের অংশ হিসাবেই সরকার যে প্রচারণা করতে বলেছে আমরা সেটাই করতেছি। আমরা বর্তমান গরমে অতিষ্ঠ, ব্যবসা বাণিজ্য একবারে নাই বললেই চলে, মানে তরমুজের বেচা কেনাটা একবারেই নাই। এখন গরমে মানুষজন বের হচ্ছে না, বিধায় আমাদের বেচা কিনা একবারে কম। জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে মেয়র মহোদয় রাস্তার তৃষ্ণার্ত মানুষদের মাঝে এই লেবু শরবত এবং স্যালাইন খাওয়ানো হচ্ছে। আমরা পথের মধ্যে তীব্র রোদের মধ্যে হাঁটছিলাম, এখানে জয়পুরহাট পৌরসভার মেয়র এর সুপ্রিয় পানীয় শরবত খাওয়াচ্ছিল। আমরা খেয়ে খুব তৃপ্তি পালাম, আরাম পালাম। সারা দেশে এখন তীব্র তাপদাহ চলছে। এই অবস্থায় আমরা সার্বক্ষণিক মাঠে অবস্থান করছি। আমার উপশহরের কৃষি কর্মকর্তারা কৃষকদেরকে সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বলা হচ্ছে। এতে লিফলেট বিতরণ করা হচ্ছে, উঠান বৈঠক, দলীয় সভা, বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে, যেন বোরোতে, বিশেষ করে বোরো এখন যে রিপ্রোডাক্টিভ স্টেজে আছে, এটাতে সেচের পানি নিশ্চিত করার জন্য কোনো অবস্থায় যেন জমিতে শুকিয়ে না যায়। এবং যে অন্যান্য যে আম বাগান বা ফলের বাগানগুলো আছে, সবজির যেগুলো আছে, ফল বাগানগুলোতে শুধুমাত্র পানি স্প্রে করতে বলা হচ্ছে, গাছের গোড়ায় সেচ দিতে বলা হচ্ছে। সবজিতেও আমরা এরকম ঘন ঘন সেচ দেওয়ার জন্য, অন্যান্য ফসলে ঘন ঘন সেচ দেওয়ার জন্য উৎসাহিত করছি। এবং আমাদের এটা নিবিড় মনিটরিং চলছে। কোনো অবস্থায় কোনো জায়গায় যদি সামান্যতম ত্রুটি হলে সেই জায়গাটা আমরা সঙ্গে সঙ্গে তা সমাধানের চেষ্টা করছি।